হাই স্টুডেন্টস, তো আজকে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে ম্যাগনেটিজমের অঙ্ক। আর এই অঙ্কটা বলছে যে এখানে একটা স্মুথ রেল আছে, তার সঙ্গে একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে, ক্যাপাসিট্যান্সটা হচ্ছে সি। এখানে একটা রড আছে, রডটার লেন্থ হচ্ছে এল। রডটা একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ডে আছে, ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু হচ্ছে বি। রডটা রেস থেকে স্টার্ট করছে, দুটো জিরো, আর গ্র্যাভিটির জন্য রডটা পড়ছে। ঠিক আছে, রডটার মাস হচ্ছে এম আর রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এই সার্কিটটাতে ম্যাক্সিমাম কারেন্ট কত, এইটা হচ্ছে সার্কিট। তো তোমরা যারা অঙ্কটাকে নিজে সলভ করতে চাইছো, এখানে ভিডিওটাকে পজ করে দাও অ্যান্ড ট্রাই টু সলভ অন ইওর ওন। আর তোমরা যারা আমার সাথে সলিউশনে থাকতে চাইছো, এনজয় সলিউশন। গ্র্যাভিটির জন্য রডটা ভেলোসিটি গেইন করবে, রাইট? কেননা ডাউনওয়ার্ড একটা অ্যাক্সিলারেশন আছে। কোনো একটা সময় করে ধরে নাও রডটা এখানে পৌঁছাবে, ঠিক আছে? এই পজিশনটা এখানে এফ পজিশন বলছে, এটা ফাইনাল পজিশন। এই সময় ভেলোসিটিটা কি, ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস আছে, তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী এইটা পজিটিভ আর এটা নেগেটিভ হবে। তাহলে এখানে মোশন ইএমএফ ডেভেলপ করবে ভিবি। রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, তাহলে অবভিয়াসলি যেহেতু এটা ইএমএফ ডেভেলপ করেছে, তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোবে, যেটাকে ক্যাপাসিটর এখানে প্লাস কিউ করবে, এটাকে মাইনাস কিউ করবে, এখান থেকে আবার কারেন্টটা বেরোবে এন্ড কারেন্টটা রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভ থেকে পজিটিভে চলে যাবে সেলটার মধ্যে বা রডটার মধ্যে, রাইট? তাহলে আমাদের প্রথমেই মনে হতে পারে যে এই সার্কিটটা চার্জিং আরসি সার্কিট, এটা কিন্তু চার্জিং আরসি সার্কিট অবভিয়াসলি। তো দেখে মনে হবে তাহলে চার্জিং আরসি সার্কিটের যে ফর্মুলা গুলো আছে, যেমন ধরো Q = CE 1 - e to the power - t by tau, এটা চার্জের ফর্মুলা। কারেন্টের ফর্মুলা হচ্ছে E/R e to the power - t by tau। এই ফর্মুলাগুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। কিন্তু মনে রাখবে এগুলোকে অ্যাপ্লাই করা যাবে না, এর কারণ হচ্ছে যে ইএমএফটা ভেরিয়েবল। এটা অ্যাপ্লাই করার জন্য ইএমএফ গুলোকে কনস্ট্যান্ট হতে হবে। ধরে নাও যদি বলে দেওয়া থাকতো যে গ্র্যাভিটি নেই বা এই রডটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারতাম, রাইট? ফার্স্ট অফ ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ মানে পোটেনশিয়াল ড্রপ, তাহলে সেটা পেলাম -q/c। রেজিস্ট্যান্সে কারেন্ট যাচ্ছে, তাহলে -i × r। আর সেলটা ইএমএফ তৈরি হচ্ছে ভিবি, রাইট? এটা ইকুয়াল টু 0 কেভিএল থেকে সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে ভিবিএল কত পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম IR + q/c। টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট বার করা, রাইট? এটাই ছিল কোশ্চেনটা, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডা লাগিয়ে দিই, যেটাই আমি ম্যাক্সিমাম বার করব তার ফার্স্ট ডেরিভেটিভ কি হতে হয়? 0 হতে হয়। তাহলে এটাকে এখন ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে কত পেয়ে যাচ্ছে? BL dV/dt = R dI/dt plus 1/c dQ/dt। dQ/dt হচ্ছে I। ফর ম্যাক্সিমাম কারেন্ট এই dI/dt এর ভ্যালুটা কত হবে? 0 হবে। তাহলে dI/dt কে যখন 0 বসাচ্ছি, তাহলে I max পেয়ে যাচ্ছে। আর I max এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? দেখে নাও, এইটা 0 পুট করলাম, তাহলে 1/c * I টা সারভাইভ করলো। এইটা হয়ে গেল BLA, কেন dV/dt হচ্ছে A। তাহলে I max পেয়ে গেলাম BLA * c। এই c টা ক্রস মাল্টিপ্লাই করে, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ধরে নাও যে তোমাকে অ্যাক্সেলারেশনটা দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি এটা অ্যানসার। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে অ্যাক্সেলারেশনটা নট গিভেন। তার মানে আমাদেরকে অ্যাক্সেলারেশনটা নট গিভেন, তার মানে আমাদেরকে অ্যাক্সেলারেশন ভ্যালুটা বার করতে হবে। আর অ্যাক্সেলারেশন তুমি কি করে বার করবে? বাই ইউজিং ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে কোন একটা সময় ধরে নাও যে রডটা ওয়েট mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, লরেন্টজ ফোর্স ILB ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে mg নিচে, ILB উপরে, কিন্তু রডটা নিচে নামছে, তাহলে অবভিয়াসলি mg টা ILB থেকে বড়। তাহলে আনব্যালেন্স ফোর্স কত? আনব্যালেন্স ফোর্স হয়ে গেল mg - ILB, রাইট? আর এই আনব্যালেন্স ফোর্স কত হবে? মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার যখন কারেন্টটা ম্যাক্সিমাম, তখন এই I এর ভ্যালুটা আমরা সলভ করে নিয়েছি, এটাকে আমি ইকুয়েশন 1 বলে দিই আর এটাকে আমি ইকুয়েশন 2 বলি। তাহলে ইকুয়েশন 1 থেকে এই I এর ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করি, করলে প্রফিটটা কি হবে? যে এই যে অ্যাক্সেলারেশনটা আছে, দেখো এখানে একটা অ্যাক্সেলারেশন আছে, তাহলে এই অ্যাক্সেলারেশন যেটা আমার আননোন ছিল ওটা সলভ হয়ে যাবে। তাহলে এটা পুট this value of I from equation 1 to equation 2. Let us try to solve this. mg is equal to, সাইড চেঞ্জ করে দিলাম, I ভ্যালুটা বসালাম BL
এ সি তার সঙ্গে একটা বি ইকুয়াল মাল্টিপ্লাই আছে, তাহলে বি স্কোয়ার এল স্কোয়ার হয়ে গেল প্লাস এম এ, তাহলে প্লাস এম এ, এটাকে কমন নিলে তাহলে এর ভ্যালুটা পেয়ে গেলে এম জি হোল ডিভাইডেড বাই বি স্কোয়ার এল স্কোয়ার সি প্লাস এম। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই যে অ্যাক্সেলারেশন ভ্যালুটা বার করলাম, এই ভ্যালুটাকে যদি আমি এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে আমার আইম্যাক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে আইম্যাক্স কত বেরিয়ে গেল? আইম্যাক্স বেরিয়ে গেল এটার সঙ্গে বিএলসি মাল্টিপ্লাই, তাহলে এম জি বিএলসি হোল ডিভাইডেড বাই এম প্লাস বি স্কোয়ার এল স্কোয়ার সি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তো এইরকম ধরনের অনেক নিউমেরিক্যাল তুমি এইচসি ভার্মার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটায় পাবে, তো ওগুলোকে ট্রাই করো। আই হোপ যে এই অঙ্কটা তোমায় কোনোভাবে মোটিভেট করলো এরকম নিউমেরিক্যাল করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and remember always, no physics, no life. Tata, see you in the next video.